দা দেখতেছি আসলে এটা কি কোনো কেরামতি আছে নাকি? এটা বাজে বাজে বাবা কেরামতি নাই। এটা কিসের দাও? এইটা হইলো স্টিলের দাও। স্টিলের দাও। আমি মৃত্যুর পর এটা আমার থাকবো, এটা আমার স্মৃতি। আসলে এটা মূলত কি করেন? এটা আমার স্মৃতি। এটা স্মৃতি। অনেকে বলে থাকে যে পাগল দরবেশ যারা আছে তাদের হাতে আংটি থাকে বা দা থাকে, এটাতে কেরামতি। এটা কোনো আমি এটা আপনি সাপোর্ট করতেছেন না। গাইস আমি আসলে এই দাটি কিন্তু হাতে নিয়েছিলাম, ওনাকে জিজ্ঞেস করেছিলাম আসলে দাটি কি কাজে লাগে, উনি বলছে যে ওটি এটা ব্যবহার করে থাকে। না না, আমি কোনো ব্যবহার নেই, এটা জাস্ট ব্যবহার করে থাকে। এটা আমার বাজানের নাম লেখা। তো কিছু দ্বারা কেল্লা শুই দর্শকের দাঁড়া আমরা দেখাই আসলে এটা পুরো কেরামতি না, শখের বসে তুমি রাখছেন। এটা কি কেউ আপনি গিফট করছেন না শখের বসে রাখেন? আমি নিজে আমার বাজানের নাম লিখা আমি এটা হাতে রাখি। গাইস এটা ওনার পীর বা ওনার যে এটা হাদিয়া দিছে উনি সেই হিসাবে কিন্তু এই দাটা রাখেন। আপনারা দেখতেছেন উনি এটাকে অনেক যত্ন করে রাখতেছেন, এটাতে আপনারা কিছু মনে করবেন না। শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমরা উপস্থিত আছি একটা বিখ্যাত মানে অনেক বড় ধরনের একটা মাজার শরীফ, যেটা কল্লা শহীদ কাদিয়াল্লাহর মাজার বলা হয়। আমরা তার জীবনী তো অন্য একটা ভিডিওতে বলবো, কিন্তু এই মাজারে আমরা তার একজন ভক্ত পেয়েছি। সে ভক্ত আশিকানের সাথে কথা বলে জানবো যে আসলে সে কি পেয়েছে এখান থেকে বা কি পাওয়ার আশা রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বাজান আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। আপনার বর্তমান বয়স কত? আমার বয়স 75 চলে। 75 বছর। এই মাজারে আপনি কতদিন ধরে আসেন? ও বাজে ছুটতাল তো 5 দিন ধরে আইছি। এবার 7 দিন পরে মাঝে যাইছে, ওখানে একবার কম বছর ধরে একবার। আপনি কি এই মাজারের একনিষ্ঠ ভক্ত? আমি একরকম। আপনি যে এই যে কল্লা শহীদ যার কথা বলা হয় তাকে কি কখনো আপনি পেয়েছেন বা স্বপ্ন যোগে দেখেছেন? আমি তাইনের ইনশাআল্লাহ তাইনের রূপ দেখি, আমি তাইনের তার ভক্ত। সে আপনাকে কি কি করার জন্য ইয়া দিয়েছে, অনুমতি দিয়েছে? আমার অনুমতি দিয়েছে, তুমি এই পবিত্র তুমি আমার বাঁধারা এসে আমার নামে বাতি ধরে তুমি বই থাকবো, বইয়া থাকবেন। কি আশা আপনার এই যে 50 বছর ধরে আপনি এই মাজারে আসেন? আশা তাইনের আশা আইতাছি, তাইনের তো আমি পাইতাম, তাইনের উসিলাতে আমি আল্লাহ রাসূল আমি পাবো, এই বিশ্বাস আমি আইতাছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মাজারে অনেক মানুষ সেজদা দেয়, আপনি কি সেজদা দেওয়াকে সমর্থন করেন? আমি সবগুলো কথা আমি করতাম না। আপনি কি নিজে দেন কিনা? আমারটা আমি করতাম। আপনি কি সেজদা করেন? না, সেজদা জি, সেজদা শিরিক। সেজদা শিরিক। মাশাআল্লাহ, আপনার কথা শুনে আমার ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। তারপর আপনি সঠিক পথে আছেন। আপনি কি 5 ওয়াক্ত নামাজ রোজা করেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ রোজা করেন, শুনে ভালো লাগলো। আচ্ছা, এই যে যারা মাজারে পাগল আছে বা পাগলের বিষয়ে অনেকেই নামাজ রোজার বিরোধিতা করে, আপনি এই ব্যাপারে কি বলবেন? শুনেন, পাগলের নামাজ পড়ে, নামাজ ছাড়া নাই কথা বলতে কই। ধরেন না, নামাজ আর তো চলে, বই তো চলে, নামাজ চলে। মানে পাগল নামাজ ছাড়া কোনো পাগল হয় না, পাগল হয় না। দিলে বলে শরীয়ত, না দিলে বলে নামাজ পড়ে না, এটাই হলো কথাটাই বাবা। আচ্ছা, আপনাদের এই যে আপনাদের স্ত্রী সংসার পুত্র নাই, আপনার সংসার নাই? আমার বাদান আল্লাহ করলে এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়েরা কি আপনাকে না করে না, নাকি তারাও না করে? মেয়ে বিয়ে দিলাইছি, ছেলে আল্লাহ দিলে বিদেশ গেছে, বিদেশ গেছে গা। আপনার তো ভালো পরিবার, কিন্তু আপনি এইভাবে পড়ে থাকেন কেন? আমি পরে থেকে আমার বাবা কেল্লা বাবার আসে, আমি পরে 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 থেকে কেল্লা বাবার আশায় সে আপনাকে কি করবে, পরে পরে পার করবে, এই উসিলা টাইমটা পাইলে আমি আল্লাহ রাসূল পাবো, কোনো আল্লাহ রাসূল পাবে, এই বিশ্বাস। বিশ্বাস। দর্শক, এখানে আসলে যারা উপস্থিত থাকেন বা এরা খুবই সরল সোজা মানুষ, আমরা অনেকেই এদের সম্পর্কে নেগেটিভ ধারণা করি, কিন্তু আমি নেগেটিভের পক্ষে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার আছে বাঁচার বা পরিকল্পনা করার, তার ইচ্ছা মতো সে চলতে পারে। আমরা এটাই মনে করি, তার জীবনে যার যেটা ভালো লাগছে সে সেটাই করতেছে। এই নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। আমরা এই ভিডিওটা দীর্ঘায়িত করবো না, ছোট্ট একটা ভিডিও করছি। আশা করি যারা আমাদের প্রতিবেদনটি দেখতেছেন ভিডিওটি শেয়ার দিবেন, যাতে অন্যরা দেখতে পারে বা বিশেষ করে উনি যে কথাগুলি বলছে সবাই যাতে জানতে পারে। আজকের ভিডিও থেকে বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। HTV ব্রাহ্মণবাড়িয়া।